হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়জন। এটা হলো মুন্নার ব্লগের ডে 2। এখন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু ব্যালকানিতে চলে এসেছি। কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা দেখতে, চারিদিকটা কুয়াশা, পাহাড় আর চা বাগানে ঘেরা, দেখে সত্যি মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। তারপরে যখন সকাল 8টা বাজলো তারপরে আমি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের আজকে বেরোতে হবে। আজকে অনেক জায়গায় ঘোরা আছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক দূর দূর। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো হর্ষও চলে এসেছে ফ্রেশ হয়ে, দেন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম রিসর্টের রেস্টুরেন্টে। আর যাওয়ার পথে এটা হচ্ছে, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে এখানে একটা অ্যাক্টিভিটির জায়গা ছিল, সেখানে অনেক কিছু ছিল। তার মধ্যে একটা দোলনা ছিল, দোলনাটা ভীষণ কিউট। তা হর্ষ একটু বললো দোল খেয়ে নিই বাচ্চাদের মতো, তো একটু দোল খাচ্ছিল। তারপরে ব্রেকফাস্ট করতে গিয়ে রেস্টুরেন্টে অনেক লেট হচ্ছিলো, কারণ ওদের 8:30টায় সময় ছিল, কিন্তু ওরা তখনও রেডি করতে পারেনি ব্রেকফাস্ট। তো সেজন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, না হলে লেট হয়ে যাবে। তো যাওয়ার এটা হচ্ছে পথটা, আর এটা হচ্ছে একদম উপরের রাস্তাটা যেখান থেকে মেন রোড, আর একদম নিচে আমি জুম করে দেখাচ্ছি আমাদের রিসর্টটা। এই রাস্তাটা দিয়ে আসতে হয় আর খুব সুন্দর এই ভিউটা, চারিদিকটা পুরো ধাপে ধাপে এরকম চা বাগান করা। ওইটা হচ্ছে আমাদের রিসর্ট ছিল, বাট রাস্তাটা কিন্তু খুব রিস্কি, পুরো খাড়া রাস্তা। এখানে পায়ে হেঁটে ছাড়া ওঠা যায় না, কারণ কোনো গাড়ি উঠতে চায় না, একদম খাড়া রাস্তা। আর তারপরে রাস্তাতেই পেয়ে গেছিলাম একটা রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা মশালা টি আর ব্রেড অমলেট খেয়েছিলাম। তো প্রথম যে ভিউ পয়েন্ট আমরা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেখানকার টিকিট ছিল 200 টাকা পার হেড। এটা অনলাইন এবং অফলাইন দুইভাবে কিন্তু টিকিট কাটা যায়, তো আমরা অনলাইন কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ছিল এন্ট্রি, এখান দিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়েছিল। সেখান থেকে আমাদের বাস ছাড়বে, বাসে করে আমরা যাব। তো বাস ধরার জন্য হেঁটে যাচ্ছিলাম, আর তার মধ্যে আমি হাঁটবো আর হোঁচট খাবো না, এটা তো হতেই পারে না। তো একবার হোঁচটও খেয়ে নিয়েছি। আর ওই যে সাদা বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই কিন্তু পুরো জায়গাটা ঘোরায়। আর এখানে প্রচুর বাস রয়েছে, একটা বাস পুরো ভর্তি হয়ে যাওয়ার পর ছেড়ে দেয়, আবার আরেকটা বাস তখন চলে আসে। বাসে উঠে পড়েছি আর আমাদের মেন স্পটে যেতে সময় লাগবে 10 মিনিট। এবার আমরা স্পটে চলে এসেছি, আর এই বাসগুলো এখানেই দাঁড়িয়ে থাকে, যার যখন ঘোরা হয়ে যায় তখন এই বাসে করেই আবার তাদেরকে দিয়ে আসে। তো এখন আমরা যাচ্ছি উপরের দিকে, কারণ উপরের দিকে উঠতে হবে, আর পাহাড় ঘিরে রাস্তাটা পুরো। উপরের দিকে উঠতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, বাট এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পুরো সৌন্দর্য ভিউ দেখে না আমাদের সত্যি কষ্ট মনে হচ্ছিল না। আর এখানকার যে স্পেশালিটি এই পার্কে, সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ার মধ্যে একমাত্র এই পাহাড়ে মুন্নারের নীলগিরি থার দেখা যায়, যেটা এখন আর কোথাও দেখা যায় না, এবং এরা খুব ক্রাউড থাকলে কিন্তু বেরোয় না। তো দেখা যাক আমরা দেখতে পারি কিনা। Yeah, bro, smile. যাক, লাকটা আমাদের ভালো যে আমরা নীলগিরি থার অনেকগুলো দেখতে পেয়েছি, যার জন্য এত দূর এত উপরে ওঠা।
তো বাসে ওঠার জন্য চলে এসেছি, আর সেই সময় খিদে পেয়ে গিয়েছিলো, আর এখানে অনেকগুলো বেকারি শপ ছিল। তো সেখান থেকে আমরা বয়েলড কর্ন আর পাইনঅ্যাপেল জুস খেয়েছিলাম। আর এখান থেকে আমরা যাব হচ্ছে জিপ পয়েন্টে। জিপ লাইন পয়েন্টে যাওয়ার পথে একটা সুন্দর রাস্তা পেয়েছিলাম, যেখানে চারিদিকটা পুরো চা বাগানে ঘেরা। তো সেখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্য। কি হচ্ছে এখানে? নাইস স্ট্যান্ড ছিল, ন্যাচারাল। তো জিনিসটা পুরো করে দিলে নষ্ট। তো যেহেতু আমরা একাই গেছিলাম, আমাদের কিছু কাপল ফটো তোলার জন্য কেউ ছিল না। তো এই ফটোগুলো আমরা তুলেছিলাম এই ন্যাচারাল স্ট্যান্ড থেকে। তারপর জিপ লাইন পয়েন্টে যাওয়ার পথেই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাতগুলো পুরো অবশ হয়ে যাচ্ছিল, আর ওর গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল। তাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। একটা ছোট্ট দোকান ছিল, এখানে ম্যাগি করছিল। তো এখানে দুজনের জন্য দুটো ম্যাগি অর্ডার করেছিলাম। আর চারিদিকটা এত সুন্দর, আর এই রকম জায়গায় দাঁড়িয়ে ম্যাগি খাওয়ার এর ফিলিংসটাই আলাদা। এই ম্যাগিগুলো আমাদের 50 টাকা করে পার প্লেট নিয়েছিল, যেটা 12 টাকার ম্যাগি ছিল। এই 50 টাকাটা বড় ব্যাপার নয়, এই ফিলিংটা না বারবার সত্যিই ফিরে আসবে না। ব্যাড লাক, জিপ লাইন হলো না। মন খারাপ হচ্ছে? এত আশা হলো। তো জিপ লাইন পয়েন্টে এসেও কিন্তু আমরা জিপ লাইন করতে পারলাম না। আমরা প্রায় 35 কিলোমিটার দূরে এসেছিলাম, বাট এখানে টাইমিং ছিল 4টেই ক্লোজিং, বাট আমরা 4:20-তে ঢুকেছিলাম। তো সেই জন্য আর জিপ লাইন হলো না। আর নেক্সট ডেতেও আমাদের আর সময় নেই, কারণ আমাদের ফেরার ট্রেন রয়েছে, আর কয়েকটা জায়গা দেখার আছে। তো সেই জন্য এইবারের মতো তো হলো না। তো নেক্সট টাইম যদি আবার হয় নিশ্চয়ই দেখব। আর এখন আমরা ফিরছি কিন্তু রিসর্টে চারিদিকটা প্রায় অন্ধকার হতে যাচ্ছে, আর প্রচুর কুয়াশা ছিল, ঠান্ডা পড়ে গেছিলো। কেমন লাগলো? এত কিছু খেয়ে তো এতটাই খিদে পেয়েছি যে রিসর্টে ঢুকে আমরা রুমে যাইনি, একদম ডাইরেক্ট রেস্টুরেন্টে ঢুকেছি। তো সেখানে খাবার অর্ডার করে ফ্রেশ হয়ে তারপরে এসেছি। সেখানে নিয়েছিলাম হট চকলেট, কফি আর ক্রিস্পি চিকেন। তো এইগুলো খেয়ে আমরা ছাদে গেছিলাম। ছাদে একটা অ্যাক্টিভিটি জোন ছিল, যেটা আমরা এখনও ভিজিট করিনি। সেটা হচ্ছে বনফায়ারিং আর বিভিন্ন গেমিং জোন। আর এই ছাদটা পুরো খোলা ছিল, আর এখানে অনেকটা বড় জায়গা নিয়ে বনফায়ারিং হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর ভেতরে বিভিন্ন রকম গেমিং জোন ছিল, যেখানে ক্যারাম ছিল। হর্ষ কিছুক্ষণ ক্যারাম খেলেছিল, আমিও কিছুক্ষণ খেলেছিলাম। তো ব্যাস আজকের ডে 2টা এইভাবেই কাটলো। আর নেক্সট ডে 3 মানে পার্ট 3 আছে কিন্তু নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। ততক্ষণের জন্য বাই। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করো। ওকে, বাই।